আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে আসলাম, তাই অনেক দিন হয়ে গেল ছাদে আসতে পারি না। তাই আজকে একটু আসলাম, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তারপরে দেখি কতটুক দেখা যায়। চলুন আপনাদের দেখাই। এই হলো মরিচ গাছের অবস্থা। আগের থেকে একটু সতেজ হয়েছে, মাঝখানে কয়দিন সময় দিতে পারিনি, তাই একদম নিস্তেজ হয়ে গেছিল। অনেকগুলা ফুল ফল আসতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আমার। বেগুন গাছটাও আগের থেকে একটু নড়েচড়ে উঠছে, অনেকগুলা ফুল আসছে। কতটুক দেখা যাচ্ছে বুঝতেছি না, ফুলগুলা দেখানোর চেষ্টা করতেছি। এই যে অনেকগুলা ফুল আসছে। এই হচ্ছে আদা গাছের অবস্থা। যে নিচে যদি একটু দেখাই, একটু সতেজ আছে। এই কয়দিন বৃষ্টি হয়েছিল, তাই অনেকটা সতেজ দেখা যাচ্ছে। আর আমার কুমড়ো শাকের লতা এতটুক পর্যন্ত চলে আসছে। এর পাশে আছে পুদিনা, আগে থেকে অনেকটা সতেজ হয়েছে। কিছু ঘাস হয়েছে, ওগুলো পরিষ্কার করে দিতে হবে, না হলে আপনার টবে যদি ঘাস থাকে তাহলে আপনার গাছের অনেক শক্তি ঘাস টেনে নিয়ে যায়। এই জন্য আপনি যতটুকু পারবেন ঘাসটা পরিষ্কার করে দিবেন, বিশেষ করে টবের জন্য। ভেন্ডি গাছগুলোর খুব বেশি উন্নতি হয় নাই, এগুলা ভালোভাবে পানি পাচ্ছে না। ধুন্দুল গাছটা আগের থেকে অনেক সতেজ হয়েছে, আশা করি কয়েকদিনের মধ্যে ধুন্দুল পাওয়া যাবে। আর দেখেন অনেকগুলা পাট শাক উঠেছে, কয়দিন আগে পাট শাক বুনেছিলাম, অনেক সুন্দরভাবে উঠেছে এগুলা। তার মাঝখানে একটা ভেন্ডি গাছ আছে, দেখেন অনেকগুলা ভেন্ডি আসছে। আসলে আপনি ছাদ বাগানে খুব বেশি না পাইলেও যতটুক পাবেন এতটুকুই আসলে আলাদা একটা আনন্দ আছে, যেটা যারা ছাদ বাগান করেন তারাই শুধু বুঝতে পারবেন যে আপনি এখান থেকে অল্প পেলেও সেটা যে একটা তৃপ্তি এবং সেটার যে স্বাদ। এই যে আরেকটি মরিচ গাছ, যেটা হচ্ছে রূপসী মরিচ বলা যায়। কতটুক দেখা যাচ্ছে বুঝতেছি না, এটা তো আগের থেকে একটু সতেজ হয়েছে। এটা হচ্ছে আমার সেই বেগুন গাছ, যার থেকে অসংখ্য বেগুন পেয়েছি। আসলে যথেষ্ট তৃপ্তি সহকারে বেগুন পেয়েছি। এখন এটাকে কাটিং করে দেওয়া হয়েছে, তো দেখেন আবার নতুন করে ফুল আসতেছে। আপনারা বেগুন গাছকে যদি অনেকবার হারভেস্ট করার পর যখন পাতা কিছুটা হলুদ হয়ে যাবে এবং গাছ মনে হবে অনেক পুরাতন হয়ে গেছে, তখন আপনারা এই ডালগুলো কাটিং করে দিতে পারেন। কাটিং করে দেওয়ার পর আবার নতুন করে কুড়ি বের হবে, পাতা বের হবে, তখন দেখবেন আবার সেখান থেকে ফুল এবং ফল আসতেছে। বিশেষ করে একবার হারভেস্ট করার পর সেই বোটাটা যদি আপনি কেটে দেন, তাহলে সেখান থেকে আবার নতুন করে ফুল ফল বের হবে। এখানে আছে আমার পেঁপে গাছ, একটু রোগাক্রান্ত হয়ে গেছে, কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এটার জন্য জাস্ট আপনার শ্যাম্পু আর ডিটারজেন্ট পাউডার মিক্স করে আপনারা স্প্রে করে দিবেন, এই রোগগুলো সেরে যাবে। ছাদ বাগানের জন্য আসলে খুব বেশি পয়জনের প্রয়োজন হয় না, বিশেষ করে খুব বেশি ওষুধের মেডিসিনের প্রয়োজন হয় না। আপনারা শুধুমাত্র ডিটারজেন্ট পাউডার সাথে শ্যাম্পু মিক্স করে স্প্রে করে দিলেই হয়ে যায়। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই কুমড়ো শাক আজকে হারভেস্ট করব, এই জন্য এসেছি। অনেকগুলা কুমড়ো শাক হয়েছে, তো মোটামুটি শাকটাই খুব ভালো লাগে। এবং কিছুদিন আগে কুমড়ো ধরেছিল। আপনি যদি কুমড়ো গাছকে এই 2G 3G 4G কাটিং করেন, অর্থাৎ আপনার 1 হাত হওয়ার পরে আপনি যখন প্রথম ডগাটা কেটে দিবেন, তখন দেখবেন নিচের থেকে আরও অনেকগুলো ডগা বের হবে। এরপরে আপনি 3G কাটিং করতে পারেন। এভাবে পরবর্তীতে আপনি যত কাটিং করবেন তত দেখবেন নতুন নতুন ডাল বের হচ্ছে, এবং ওগুলোতেই সব বেশি কুমড়ো ধরে, সব থেকে বেশি। আসলে আজকে কয়েকদিন খেতে সময় দিতে পারতেছি না, বিশেষ করে কাজের ব্যস্ততার জন্য, যার কারণে নতুন কোনো গাছ ছাদে আনতে পারি নাই। তো আশা করি দেখি নিয়ে আসব। এই পাশে আমার
এই যে সেই ছোট্ট কমলা গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি আসলে যে আমার টবে হয়েছিল এখানে দিয়েছি যতটুকু হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসব, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।